মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের প্রভাবে বাংলাদেশে আমদানি করা পেট্রোলিয়াম পণ্য ও এলএনজির দাম বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এতে শিল্প প্রতিষ্ঠানের কাঁচামাল সরবরাহ ও উৎপাদন ব্যাহত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ এর চেয়ারম্যান মাসরুর রিয়াজ বলেন, যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে জ্বালানির সরবরাহ অস্থিতিশীল হয়ে বৈদেশিক লেনদেনের ভারসাম্য ও রিজার্ভের ওপর চাপ বাড়বে। এছাড়া কৌশলগত নৌপথ সুয়েজ খাল ক্ষতিগ্রস্ত হলে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি ব্যাহত হতে পারে। বাংলাদেশ গার্মেন্ট প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ এর সভাপতি মাহমুদ হাসান খান বলেন, জ্বালানি তেলের দাম বাড়লে উৎপাদন খরচ বৃদ্ধি পাবে এবং বৈশ্বিক ভোক্তা চাহিদা কমলে পোশাক রপ্তানিও ক্ষতিগ্রস্ত হবে। বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2024-25 অর্থবছরে প্রায় 650 বিলিয়ন মার্কিন ডলারের ইরান বাজারে বাংলাদেশ রপ্তানি করেছে প্রায় 10.9 মিলিয়ন ডলার মূল্যের পণ্য। এর বেশিরভাগই ছিল পোশাক ও ফার্মাসিউটিক্যাল সামগ্রী। ব্যবসায়ী নেতারা মনে করছেন, যুদ্ধ দীর্ঘায়িত হলে জ্বালানি, রপ্তানি ও শ্রমবাজার সব ক্ষেত্রে বাংলাদেশের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।